আগামী 25শে মার্চ এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অন্য যে কোনো ম্যাচের চেয়ে এই ম্যাচ হতে যাচ্ছে একটু বেশি স্পেশাল। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এই ম্যাচের উত্তেজনা আরও 3 গুণ বাড়িয়ে দিয়েছে হামজা চৌধুরী। বাংলাদেশে এসে হামজা চৌধুরী জানান, যেভাবেই হোক ভারতকে আমাদের হারাতেই হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে টিম বাংলাদেশ। তবে এতটাও সহজ হবে না এই ম্যাচ। ভারত যে বাংলাদেশকে কঠিন পরীক্ষা নিবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছে, কেননা সবশেষ ম্যাচে ভারত মালদ্বীপকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। অবসর ভেঙে মাঠে ফিরে গোল করেছেন সুনীল ছেত্রীও। সুতরাং বোঝাই যাচ্ছে এই ম্যাচ বাংলাদেশের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে। ভারতকে হারাতে হলে বেশ কিছু জায়গায় উন্নতি করা দরকার হামজা জামাল ভুঁইয়াদের। আমরা যদি ভারত মালদ্বীপ ম্যাচ বিবেচনা করে কথা বলি তাহলে ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পারবেন। বাংলাদেশের র্যাঙ্কিং 185, বাংলাদেশ মালদ্বীপের চেয়ে 23 ধাপ পিছিয়ে রয়েছে। তাই মালদ্বীপকে বাংলাদেশ ধরে বর্ণনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের কোন কোন জায়গায় উন্নতি করলে ভারতকে হারাতে পারবে বাংলাদেশ। নম্বর 1, প্রথমত ভারতের ম্যাক্সিমাম প্লেয়ারের হাইট মালদ্বীপের চেয়ে ভালো। হাইটের অ্যাডভান্টেজের কারণে ভারত 3টা গোল করেছে শুধু হেড দিয়ে। নম্বর 2, মালদ্বীপ প্লেয়ার মার্কিং এ ব্যর্থ, যেটা বাংলাদেশেরও বড় সমস্যা হতে পারে। ভারত যখন কর্নার থেকে বল কিক করে তখন ডি বক্সের মধ্যে মালদ্বীপের প্লেয়ার ভারতের প্লেয়ারদের মার্কিং করতে পারেনি ঠিকঠাক মতো, যার ফলে হাইট ও আনমার্ক থাকার কারণে ওরা অনায়াসে গোল করেছে হেড দিয়ে। নম্বর 3, হাইটের পর ফিটনেস সবচেয়ে বড় সমস্যা ছিল মালদ্বীপের জন্য। শারীরিক গঠন মালদ্বীপের প্লেয়ারের তুলনায় ভারতের প্লেয়ারদের অনেক ভালো ছিল, যার ফলে ওরা অনেক ভালো অ্যাডভান্টেজ পেয়েছে। নম্বর 4, মিডফিল্ড কন্ট্রোল করার ক্ষমতা ভারতের অনেক ভালো ছিল। একটা ম্যাচ সম্পূর্ণ নির্ভর করে মিডফিল্ডের উপর। যার মিডফিল্ড কন্ট্রোল করার ক্ষমতা ভালো তার ম্যাচের উপর নিয়ন্ত্রণ রাখার প্রভাব অনেক বেশি। সম্ভবত লিস্টন কোলাচো ও আরো কিছু প্লেয়ার অনেক ভালো খেলছে। নম্বর 5, বল দীর্ঘ সময় পায়ে রাখার ক্ষমতা মালদ্বীপের প্লেয়ারের তুলনায় ভারতের প্লেয়ারদের অনেক ভালো ছিল। তাছাড়া ভারত বল লুজ করলে সাথে সাথে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। মালদ্বীপ 30 সেকেন্ডের বেশি সময় হয়তো বল পায়ে রাখতে পারেনি, যেটা বাংলাদেশেরও বড় সমস্যা হতে পারে। নম্বর 6, মিডফিল্ড ও ডিফেন্ডারদের থেকে লং পাস। নম্বর 7, ভারতের ডিফেন্স অনেক ভালো ছিল। মূলত ডিফেন্ড ভালো থাকার কারণে মালদ্বীপ ভারতের ডি বক্সের মধ্যে ভালো করে যেতেই পারেনি, গেলেও কাজে লাগাতে ব্যর্থ। নম্বর 8, সবশেষে লেফট উইং ও রাইট উইং এই হাই প্রেসিং খেলা প্রদর্শন। যদি এই বিষয়গুলো বাংলাদেশ ঠিক রাখতে না পারে তাহলে যতই হামজা চৌধুরী থাকুক বাংলাদেশ জিততে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি শেষ পর্যন্ত ভারতকে হারাতে পারবে, নাকি আবারও হারের ব্যর্থতা নিয়ে দেশে ফিরবেন হামজা জামালরা? অবশ্যই সেই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।